বাবা চেয়েছিলেন তার ছেলে যেন অর্থ উপার্জন করা কতটা কঠিন তা অনুভব করে। তাই তিনি একটি বাবা ছেলের পরিচয় বিনিময়ের শোতে নাম লেখালেন। বাবা স্কুলে গেলেন এবং ছেলে কাজে গেল। তিনি ভেবেছিলেন যে শোতে যোগ দেওয়ার পর ছেলে বুঝতে পারবে টাকা রোজগার করা কতটা কঠিন। কিন্তু কর্মক্ষেত্রে তার প্রথম দিনেই ছেলেটি অস্বাভাবিক কিছু লক্ষ্য করল। সংখ্যার প্রতি সংবেদনশীল হওয়ার কারণে সে দেখল যে বিনিয়োগের দিক ভুল। কোম্পানিটি 3 মাসেরও কম সময়ের মধ্যে দেউলিয়া হয়ে যাবে। তার বাবাকে বাঁচানোর জন্য ছেলেটি একটি সাহসী সিদ্ধান্ত নিল। সে কোম্পানির সমস্ত তহবিল একটি আবর্জনার মতো স্টকে বিনিয়োগ করল। সহকর্মীরা বিস্মিত হলেন। তারা তাকে অবিলম্বে বিক্রি করে পুঁজি রক্ষা করার জন্য অনুরোধ করলেন, কিন্তু সে 50 গুণ বেশি লিভারেজ যোগ করার সিদ্ধান্ত নিল। ভবিষ্যতের প্রত্যাবর্তনের উপর সব বাজি ধরল। শোয়ের পর্যবেক্ষকরা আশাবাদী ছিলেন না। তারা এটিকে একটি ব্যর্থ পদক্ষেপ বলে মন্তব্য করলেন। যখন কর্মচারীরা অভিযোগ করে নতুন চাকরি খোঁজার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হঠাৎ একটি খবর প্রকাশিত হল। ছেলেটি যে স্টকটি কিনেছিল তা শীঘ্রই আকাশ ছুঁতে চলেছে। মাত্র 1 ঘণ্টার মধ্যে সে কোম্পানির জন্য $20 মিলিয়ন উপার্জন করল। সবাই হতবাক হয়ে গেল, কিন্তু ছেলেটি সেখানেই থামল না। সে সেই $20 মিলিয়ন ড্রোন স্টকগুলিতে বিনিয়োগ করল এবং 100 গুণ লিভারেজ যোগ করল। এই পদক্ষেপ আবারও সবাইকে বিস্মিত করল। সবাই ভাবল ড্রোন বাজার ইতিমধ্যেই মৃত, কিন্তু ছেলেটি তাদের অপেক্ষা করতে বলল। একজন আর্থিক বিশেষজ্ঞ দাবি করলেন যে সে শুধু ভাগ্যবান ছিল। ছেলেটি তার সাথে একটি বাজি ধরল। যদি সে জেতে তবে সে কোম্পানির নিয়ন্ত্রণ পাবে, আর যদি সে হারে তবে সে কোম্পানির ঝাড়ুদার হবে। বিশেষজ্ঞ সানন্দে রাজি হলেন। স্কুলে বাবা শুনলেন যে তার ছেলে কোটি কোটি টাকা উপার্জন করেছে। ঠিক যখন তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তখনই তিনি জানতে পারলেন যে তার ছেলে আবার ড্রোন স্টকে বিনিয়োগ করেছে। তিনি ফিরে গিয়ে তাকে শিক্ষা দিতে মনস্থির করলেন। প্রথম দিকে সবকিছু ঠিক যেমন বিশেষজ্ঞ ভবিষ্যদ্বাণী করেছিলেন তেমনি ঘটল। একই সেক্টরের অন্যান্য স্টক বাড়তে থাকলেও ড্রোন স্টকটি কমতেই থাকল। বোর্ড ছেলেটিকে বিক্রি করে ক্ষতি কমানোর জন্য অনুরোধ করল। সবাই ভাবল বিশেষজ্ঞ জিতে যাবেন, কিন্তু একটি ব্রেকিং নিউজ পরিস্থিতি বদলে দিল, কারণ প্রথাগত সামরিক অস্ত্রের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। বিশ্ব তার মনোযোগ ড্রোনের দিকে সরিয়ে নিল এবং ছেলেটি যে ড্রোন স্টকটি কিনেছিল তা আকাশ ছুঁয়ে গেল। সবাই আনন্দিত হল। তবুও বিশেষজ্ঞ বললেন ছেলেটি শুধুমাত্র ভাগ্যবান ছিল। ছেলেটি উঠে দাঁড়াল, তার 2টি স্টক পছন্দের পেছনের যৌক্তিকতা ব্যাখ্যা করল এবং তার নেতৃত্বে কোম্পানিটি এক বিস্ময়কর প্রত্যাবর্তন করল। সে বিশেষজ্ঞের দিকে তাকিয়ে বলল, আপনি হেরে গেছেন গু।